আমাদের সরকারের যে গুরুত্বপূর্ণ যে ঘোষণাগুলো মনে রাখতে হবে, এটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন হবে। কারণ আমরা কিন্তু ব্যর্থ হওয়ার জন্য আসি নাই, সরকার সফল হবে। কারণ গত 18 বছর যাবৎ আমরা একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যে মকদ্দমায় হাজতে জীবন কাটাতে হয়েছে। রাতের বেলা ঘর বাড়ি ছেড়ে মাঠে শুয়ে দিনের পর দিন আমাদের ছেলেরা, আমাদের লোকেরা তারা দিন কাটিয়েছে। এখানে আমাদের মানববন্ধন থেকে লোক ধরে নিয়ে গেছে, দোয়া মাহফিল করতে দেয়নি, মিলাদ মাহফিল করতে পারেনি। এখানে আপনার নির্যাতন এর সমস্ত কিছু হয়েছে। এবং তারপরে 18 বছরের দেশে কোনো ভোট হয় নাই, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে তৈরি করে দেওয়া হয়েছে। এই নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু ভেঙে একসময় তছনছ হয়ে গেছে। এখন নির্বাচন উত্তরকালে এখন কে আমাকে ভোট দিচ্ছে, কে ভোট দেয় নাই, কে বিএনপিকে দিল না দিল, এই প্রশ্ন তোলা যাবে না। আমাদের সবার জন্য কাজ করতে হবে। যে ভোট দেয়নি তার জন্য আমাদের কাজ করবো, যে দিয়েছে তার জন্য কাজ করবো। একটা গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন চিন্তা থাকবে। এই জন্য গণতান্ত্রিক সমাজের বৈচিত্র্য। এখানে বিভিন্ন বিভিন্ন মতে থাকবে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবে, চিন্তার মতাদর্শ ভিন্নতা থাকবে। আমরা এই যে বৈচিত্র্যময় যে বাংলাদেশ, এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য আনতে চাই। উই জাস্ট ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। সেই জন্য আমরা মানুষের বিভাজন, এই যে মানুষের সংঘাত, হানাহানি, এটা বন্ধ করতে হবে। সরকারের একেবারে কঠিন অবস্থা দুর্নীতি বিরোধী, সমস্ত প্রকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, বালু মহল দখল, হাট বাজার দখল, টেন্ডার দখল, এর সব কিছুর বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। এবং এ ব্যাপারে প্রশাসনও আপনাদেরকেও সেই ভূমিকা নিতে হবে। তাতে দখলদারি করতে যে, চাঁদাবাজি করতে যে কে বিএনপি, কে অন্য দলের দেখার দরকার নেই। বিএনপি যদি হচ্ছে বিএনপিরও যদি চাঁদাবাজি করে, দখলদারি করে, তাকে ধরে আদালতে দিয়ে দেবে। আজকে আমি মাগুরায় বলে এসেছি যে এটা সবসময় আমরা বলছি, এটা আমাদের সরকারের, এটা হলো সিদ্ধান্ত। আমাদের সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে বিএনপি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, নাকি? আমরা ব্যর্থ হওয়ার জন্য কিন্তু ক্ষমতায় আসি নাই, এটা মনে রাখতে হবে। নির্বাচনে কে হাই লোককে জিতল সেটা ভুলে দেন, ওটা নানান জয় পরাজয় আসে। কিন্তু ওই যে আমাদের এমপি সাহেব নিশ্চয়ই সব ওনাকে ভোট দেয়নি, কিন্তু যারা ভোট দিয়েছে তারা তো ভোট দিয়েছে। এবং আমরা এখানে যে বিএনপির স্ট্যান্ড কী হবে, বিএনপি একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তির দায়িত্বটা কি? হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট? হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি? দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি is to safeguard our national interest. The duty of a nationalist party is to protect our national economy. তাই আমাদের জাতীয় অর্থনীতিকে আমরা প্রোটেক্ট করব, আমাদের জাতীয় স্বার্থকে আমরা সমস্ত রাখবো, সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কিন্তু বহু আর ভিত্তির সম্পর্ক না, এটা হবে আমাদের সাথে সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, উইথ মিউচুয়াল ইন্টারেস্ট। তুমি তোমার স্বার্থ দেখবো, আমি আমার স্বার্থ দেখবো। তুমি তোমার জাতীয় স্বার্থ দেখবো, আমি আমার জাতীয় স্বার্থ দেখবো। তোমার ইন্টারনাল সিকিউরিটি তুমি দেখবো, আমার ইন্টারনাল সিকিউরিটি আমি দেখবো। এটি হবে আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। অতএব আমাদের সংস্কৃতি হচ্ছে একটা জাতির আত্মার আত্মা। সংস্কৃতির সমস্ত কিছুরই রিফ্লেক্ট করে মানুষের সংস্কৃতি, আচার আচরণ, তার যে বৈশিষ্ট্যতা সব কিছু মাঝে। তাই আজকে আমার বক্তব্য হলো যে আপনাদের বিএনপি নেতা কর্মীরা আছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আরেকটা হলো মাদক দ্রব্য, একটা সমাজ মাদক দ্রব্যে ভরে গেছে। এখানে এক সময় এই দেশটাকে সোনার বাংলা বলা হইতো। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য বাংলায় আসতো।
বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায়নি। এখানে চাইনিজরা এসেছে, ওলন্দাজরা এসেছে, এখানে ফরাসিরা এসছে, এখানে কাবুলিরা এসছে, এখানে আপনার এই হিউয়েন সাং চীন দেশের সে সমস্ত জ্ঞান বিজ্ঞান মানে শিক্ষা করে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়, তাকে বলো তুমি বাংলায় যাও। তিনি এখানে আসছেন, এখানে ইবনে বতুতা এসেছিলেন, তিনি তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছেন যে এদেশে প্রবেশের হাজারটি দরজা আছে, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, এত মানে প্রাচুর্যে ভরপুর ছিল দেশ, যেখানকে আসলে এখান থেকে বাইরে যেতে চাইতো না। তো সেই বাংলাদেশ, সেই বাংলা আজকে পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া একটা অনগ্রসর দেশে পরিণত হয়েছে। এর নানান ঐতিহাসিক কারণ আছে, কিন্তু সঠিক নেতৃত্ব দিলে আবার সেই ঋত গৌরব আমরা ফিরে পেতে পারি। আমরা এই বাংলাকে দক্ষিণ এশিয়ার একটা শ্রেষ্ঠতম দেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। এইটাই তারেক রহমানের স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। অতএব আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করেন, দুর্নীতি করা যাবে না, মাদক দ্রব্য প্রশ্রয় দেওয়া যাবে না। আপনার